দর্শক, আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 5 জানুয়ারি শুক্রবার আমি বর্তমানে শিলচর কাছার কলেজ এসেছি। এখানে গ্রেড 4 কর্মচারীরা এখানে আন্দোলন করছেন। আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব, কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব। প্রেসিডেন্ট হটাও, প্রিন্সিপাল হটাও, প্রিন্সিপাল হটাও, আমাদের বেতন, আমাদের বেতন, আমাদের চাকরি, আমাদের চাকরি, প্রিন্সিপাল হটাও, প্রিন্সিপাল হটাও, প্রেসিডেন্ট হটাও, প্রেসিডেন্ট হটাও। প্রচুর গ্রেড 4 কর্মচারীদের এখানে ধর্ণা প্রদর্শন করতে দেখা যাচ্ছে। ওনারা আন্দোলন করছেন ওনাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে। আমরা সেই খবরাখবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন কিছু আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো এবং সম্পূর্ণ কিছু জানার চেষ্টা করব। বর্তমানে কাছার কলেজে আছি, এখন আমরা আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা যে আন্দোলন কররা, যে এটা কিতার লেগে আন্দোলন করা, কতদিন ধরে কররা? আমরা আন্দোলনটা করে মোটামুটি 1 মাসের মতন হয়ে গেছে। আমরা বেতনটাও আটকানো হয়েছে। তারপরে আমাদের প্রিন্সিপাল বলে চাকরি নাই। আমরা বললাম রিটার্ন দেওয়ার জন্য, প্রিন্সিপাল বলে রিটার্ন দিব না। তো আমাদের গভর্নর বডি প্রেসিডেন্টের বাসায় গেলাম, প্রেসিডেন্ট বলে আমাদের বাসাতে আসবেন না, তোমরা প্রিন্সিপাল এখানে যাও, প্রিন্সিপাল তোমাদের চাকরি দিচ্ছে, প্রিন্সিপালে দিবে। তো প্রিন্সিপাল আসার পরে প্রিন্সিপাল বলে আমি এটা জানি না, প্রেসিডেন্ট জানে। ওই দুইজনে খালি একজনে ওর কথা বলে ওখানে আমাদের খালি রোজ অ্যারেস্টমেন্ট, রোজ। আমাদের 2 মাস থেকে আমাদের স্যালারি নাই, চাকরিও নাই। মানে তারা সারা বলেছেন তোমাদের চাকরি তো নাই, খালি মুখে মুখে বলছেন, কিন্তু এখন মতো একটা রিটার্ন দিতে পারছেন না। তা আমরা যাবে কোথায়? ওর জন্য 8 বছর 10 বছর করে, মানে 20 বছর। ও তো ননসেন্স রেগুলার, ওরও বলেন চাকরি নাই। তার নাম সুরজিৎ দাস, তার পারমানেন্টও হয়ে নাই। তার বলে নাই, তার বুড়া মা আছে, বাবা আছে। ওই রকম করে ওই দুঃখ পাবে। কালকে মাথা ঘুরে ওই মাসে তখন মাথা ঘুরে পড়িয়া 2 মাস স্যালারি নাই, ডাক্তার দেখাইতো, স্যালারি নাই। আপনারা প্রিন্সিপাল স্যারের সঙ্গে আবার দেখা করিয়া? প্রিন্সিপাল স্যারের সাথে কালকে রাতেও দেখা হয়েছে। প্রিন্সিপাল স্যার মানা করে, বলে আমি ওইটাও জানি না, বলে প্রেসিডেন্ট বললে ও দিবে, আনায় না, ওইটাই চলে। আমরা যাবে কোথায়? সীমান্ত বোর্ড স্যার করে একজন গভর্নিং বডির মেম্বার, উনি বললেন তোমাদের চাকরি আছে, তোমরা করুন। এরপরে আবার 1 তারিখ প্রিন্সিপাল বলে তোমাদের চাকরি নাই। ওইটাই সমস্যা। আর একজন বলে আছে, একজন বলে নাই, আর কোনো রিটার্ন নাই। আপনারা এই যে এখানে কতদিন ধরে বইবা? আমরা এখানে যতদিন আছে ততদিন চলতেও থাকবে, যতদিন আমাদের না, আমরা দিনে বই। সকাল কটার থেকে কয়টা? ও সকাল 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত। আমরা এমএলএ স্যারের একটা মানে মেমোরেন্ডাম দিছি, এমএলএ স্যার তো কোনো রিপ্লাই দেয় নাই, কি করবো জানি না। মানে আপনারা আন্দোলন চালাই? হ্যাঁ, আন্দোলন। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আমাদের স্যালারি দিতে হবে, আমাদের স্যালারি দিতে হবে, আমাদের স্যালারি দিতে হবে। টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ। আজকে 5 জানুয়ারি শুক্রবার আমি শিলচর কাছার কলেজ এসেছিলাম। এখানে কাছার কলেজের গ্রেড 4 কর্মচারীরা এখানে আন্দোলন করছেন। আমরা টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ টিভিটিএন শিলচর সর্বদা ভালো ভালো খবর, মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে। ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচর প্রদীপ কুমার নাথ, ধন্যবাদ।